Hello everyone, Assalamu alaikum. Welcome to Movie Share YouTube channel and you are watching a brand new video. প্রায় ৮ থেকে ৯ দিন ইন্টারনেট বন্ধ থাকার পরে অবশেষে আসলে ইন্টারনেট আমরা পেয়েছি। ব্রডব্যান্ড লাইন চালু করা হয়েছে, যদিও সিমের নেটওয়ার্ক এখনো চালু করা হয়নি। বলছে রবি থেকে সোমবারে চালু হবে হয়তো। তো বর্তমান প্রেক্ষাপট নিয়ে আসলে কিছু বলার ছিল, যেটা আসলে অনেকেই জানেন না। আন্দোলনকারী যারা ছিল, অর্থাৎ আমাদের সমকামী ভাইরা যারা ছিল, তারা কিন্তু বলছে যে আন্দোলন কন্টিনিউ চলতে থাকবে। যদিও আসলে এখন অলরেডি কিন্তু কোটার যে প্রজ্ঞাপনটা সেটা জারি হয়ে গিয়েছে, কিন্তু তারপরও হচ্ছে যে আন্দোলনকারীরা বলেছে যে ওরা আন্দোলন চালিয়ে যাবে। এবার কথা হচ্ছে যে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার কারণটা কি, যেহেতু হচ্ছে যে প্রজ্ঞাপন জারি হয়ে গিয়েছে এবং অলরেডি কিন্তু 93% মেধাবী এবং হচ্ছে যে বাকি 7% কোটা ভিত্তিক করে দেওয়া হয়েছে, যেটা আন্দোলনকারীদের পক্ষে গিয়েছে বলা যায়। কিন্তু তারপর আন্দোলনকারীরা কেন হচ্ছে যে বলছে যে আন্দোলন চালিয়ে যাবে, এটার কারণটা কি? কারণটা হচ্ছে যে আন্দোলন কিন্তু খুবই সুষ্ঠুভাবে চলতেছিল, যেটা আসলে বলা যায় যে সুষ্ঠু আন্দোলন যেটাকে বলে, ওইরকমই আন্দোলন চলতেছিল। কিন্তু হঠাৎ ৩ থেকে ৪ দিন আন্দোলন করার পরে আন্দোলনকারীদের উপর আসলে হামলা করা হয়, এবং হামলা করা হয় আসলে ছাত্রলীগের পক্ষ থেকে হামলা করা হয়, এবং হচ্ছে যে পুলিশের পক্ষ থেকে হামলা করা হয়, মানে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু হামলা করা হয়। এবং প্রশাসনের পক্ষ থেকে যে হামলাটা হয়, হামলায় প্রায় অনেকেই কিন্তু নিহত হয়, যেটা আসলে এখনো হিসাব করা হয়নি, কারণ ইন্টারনেট যেহেতু মাঝে দিয়ে অনেকদিন বন্ধ ছিল, এই সঠিক তথ্যটা আসলে জানা যায়নি। কিন্তু এর অ্যামাউন্টটা কিন্তু অনেক বেশি। তো এই যে হত্যা করা হইলো, এবং এই হত্যাটা কেন করা হইলো, এটা আসলে হচ্ছে যে এটার যৌক্তিক একটা তথ্য হচ্ছে যে আন্দোলনকারীরা জানতে চেয়েছে, কেন হচ্ছে যে আসলে হত্যা করা হয়েছে, হত্যা করার কারণটা কি, এটা আসলে ওরা জানতে চেয়েছে। এবং যতদিন পর্যন্ত এর সঠিক কোনো রিজন দিতে পারবে না সরকার, ততদিন হচ্ছে যে আন্দোলনটা চলতে থাকবে, এটাই মূলত আন্দোলনকারীরা বলেছে। এবং এই আন্দোলনের ব্যাপারটা কিন্তু আসলে ওয়ার্ল্ডের সব নিউজ মিডিয়াতে কিন্তু ছড়িয়ে পড়েছে, এবং হচ্ছে যে ইউএসএ বলেন বা হচ্ছে যে ইউকে বলেন, অর্থাৎ প্রভাবশালী যে কান্ট্রিগুলো আছে সেখানে কিন্তু অলরেডি এই বাংলাদেশের তথ্যটা চলে গিয়েছে। সো এখন সরকার আসলে একটু চাপের মধ্যে আছে যে ছাত্রছাত্রীদের দাবিটা আসলে মেনে নেওয়া উচিত, যার জন্য হয়তো দাবিটা মেনে নিয়েছে। কিন্তু এই দাবিটা যদি সরকার আগে মেনে নিত, তাহলে হয়তো বা এতদূর পর্যন্ত আসা লাগতো না। তো এখন যেহেতু এটা আসলে ছাত্রছাত্রীরা অনেক আহত নিহত হয়েছে, এটা মূলত এর জন্য কিন্তু আন্দোলনকারীরা আসলে এই প্রজ্ঞাপন জারিটা ওরা মানতে নারাজ। এবং প্রজ্ঞাপন জারি হওয়ার আগে কেন হচ্ছে যে তাদের সাথে কোনো বৈঠক করা হলো না, এটাও তারা জানতে চেয়েছে। তো আশা করি এই যে আন্দোলনটা, এটা একটা সঠিক সমাধান আশা করি হবে। তো আপনারা যারা হচ্ছে ভিডিওটা দেখছেন, অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্ট করে পাশে থাকবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর চেষ্টা করবো হচ্ছে যে কোনো ধরনের আপডেট আপনাদেরকে জানানোর জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।